শ্রীকৃষ্ণ ও সুদামার অপূর্ব মিলন কথা। ভিডিওটা একটু বড় হতে চলেছে, একটু মন দিয়ে পুরো কথাটা শুনবেন। আশা করি আপনারা শ্রীকৃষ্ণ ও সুদামার এই মিলন কথার অপূর্ব রস সম্পূর্ণ গ্রহণ আস্বাদন করে খুবই আনন্দ পাবেন। তো নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো শ্রীকৃষ্ণ ও সুদামার অমৃত মিলন কথা। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ধর্মশাস্ত্রে বলা আছে সুদামা আসলে ছিল কাশ্যসী ব্রাহ্মণ। এবার আমরা সুদামার সম্বন্ধে দুটো কথা আগে থেকে জেনে নিই। তিনি ছিলেন দীনদরিদ্র, কিন্তু তিনি সংসার জীবনযাপনও করতেন। তার ঘরে সেমন কিছুই ছিল না। তিনি তার জীবনে ছেঁড়া ফাটা কাপড় পরেই থাকত। তিনি প্রায় সবসময় খিদের জ্বালায় কষ্ট পেতেন, আর যেটুকু সংগ্রহ করতেন তা শ্রীকৃষ্ণকে নিবেদন করেই তবেই তিনি তা ভোজন করতেন। কিন্তু ভক্তরা, তার বন্ধু ছিলেন স্বয়ং জগৎপতি ভগবান বিষ্ণু, অথচ তিনি কষ্ট করে জীবন নির্বাহ করতেন। তিনি জীবনে যত ভিক্ষাই করুক, কখনো তিনি একদিনে 1 কেজি আটাও সংগ্রহ করতে পারতেন না। তিনি ছিলেন নিষ্কাম ভক্ত। তিনি চাইলে তার সারা জীবন ভালো করেই কাটাতে পারতেন, তবু তিনি কষ্ট করে গেছেন। তিনি জানতেন এসবই ভগবানের লীলা। তো ভক্তরা, একদিন ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রধান স্ত্রীরা তাকে নানাবিধ আহার সাজিয়ে ভোজন করতে দিয়েছেন। তখন তার সমস্ত স্ত্রীরা তাকে ঘিরে বসে আছেন, কেউ হাওয়া করছেন। খুবই যত্ন করে ভগবানকে তার স্ত্রীরা খেতে দিয়েছেন। তখন শ্রীকৃষ্ণ যেই একটু খাবার তার মুখে নিতে যাবেন, তখন তিনি থেমে গেলেন। তিনি খাওয়ার মুখের সামনে রেখেই থমকে গেলেন। তখন তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকলো। তখন তার স্ত্রীরা ভাবলেন তাদের কি কোনো ভুল হয়েছে কি? তাদের তো কোনো ভুল হয়নি। কিন্তু রুক্মিণী সব জানতেন। তিনি বললেন, ভগবান, আপনার এমন দশা তখনই হয় যখন আপনার কোনো ভক্ত খুবই কষ্টে থাকেন। বলুন প্রভু, কে এমন আছে যার জন্য আপনি খেতে পর্যন্ত পারছেন না? তখন শ্রীকৃষ্ণ বললেন, আছে, আমার এক ভক্ত, নাম তার সুদামা। সে বেশ কিছুদিন ধরে ভোজনই করেনি, শুধু তুলসী পাতা ও চরণামৃত খেয়ে জীবন ধারণ করছেন। কিন্তু আমার কষ্ট তার থেকেও অনেকটা বেশি তার স্ত্রী ও পুত্রদের জন্য। জিতেন্দ্রিয়, তিনি খাওয়ার অতটা না খেলেও তার চলে যাবে, কিন্তু তার স্ত্রী ও বাচ্চারা যদি না খেতে না পায় তারা খুবই কষ্ট পাবে। তারা না খেয়ে আছে, তার জন্য আমার বেশি কষ্ট হচ্ছে। তখন রুক্মিণী বললেন, হে প্রভু, সে আপনার মিত্র আর তার এত কষ্ট, আপনি আমায় আদেশ করুন। আমি রাজলক্ষ্মী, আমি তার সমস্ত দুঃখ এখনই ঘুচিয়ে দেব। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্ত যতক্ষণ না আমার কাছে অর্থ চাইছে ততক্ষণ আমি তাকে কিছু দিতে পারি না। তখন রুক্মিণীর চোখে জল। তিনি বললেন, হে প্রভু, আপনি জগৎপতি, আপনি সবই পারেন, তবে আপনি গিয়ে তার মনে অর্থচার প্রভাব বিস্তার করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি তো ঠিকই বলেছ, তা তো আমি আগে ভাবিনি। এরপরে স্বয়ং শ্রীকৃষ্ণ একজন ভিক্ষুক সেজে সুদামার ঘরে গিয়ে হাজির হলেন। তিনি বললেন, ভিক্ষাম দেহি। তখন সুদামার স্ত্রী সুশীলা বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, ক্ষমা করবেন, এখন আমার ঘরে শোবর চলছে। অর্থাৎ শ্রোতাভক্তরা, শোবর মানে সুশীলা এখন গর্ভবতী, বা যে কোনো নারী গর্ভবতী বাচ্চা হওয়ার 10 দিন আগে পর্যন্ত তার শোবর চলে। এটাই হলো শোবর। আর শোবর চলা মানে সে অপবিত্র, সে কোনো ভিক্ষা দান করতে পারবে না। অর্থাৎ বাচ্চা হবার 10 দিন আগে অপবিত্র থাকে, তাই আমি এখন ভিক্ষা দিতে পারবো না। তখন ভিক্ষুক বেশি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তবে 10 দিন পরেই আসবো। তখন সুশীলা আবার বললেন, না, 10 দিন পরেও আসার কোনো দরকার নেই। তখন ভিক্ষুক বললেন, কেন? তখন সুশীলা আবার বললেন, আমার ঘরে এমন সামর্থ্য নাই যে আমি আপনাকে কিছু দেব, তাই দয়া করে আর আসবেন না। তখন ভিক্ষুক বললেন, কি যে বলেন, আমি শুনেছি আপনার স্বামীর বন্ধু স্বয়ং দ্বারকাধীশ, আর আপনার কাছে কিছু নাই। তখন সুশীলা বলল, হ্যাঁ, আমাকে স্বামী 2-1 বার বলেছে বটে যে তার বন্ধু দ্বারকাধীশ, তবে কি?
তখন ভিক্ষুক বলল, তবে একবার তোমার স্বামীকে বলো যে সে যেন দ্বারকাধীশের কাছে যায়। তিনি শুনেছি ভীষণ দয়ালু, আর সে যদি তার কাছে যায় তোমার আর এই দশা থাকবে না। তুমি তাকে একবার যেমন করেই হোক তার কাছে পাঠাও। পরে ভিক্ষুক বেশি শ্রীকৃষ্ণ জানতেন সুদামার কাছে গিয়ে বললে কাজ হবে না। সে নিষ্কাম ভক্ত, কিন্তু তার স্ত্রীর মনে অর্থর কামনা সৃষ্টি করতে পারবেন। তাই তিনি বারবার কামনা করার প্রভাব তার স্ত্রীর মনে দিয়ে দিলেন। ভগবানের কাজ ভগবান করে চলে গেলেন। আর ওই দিন সুদামা আসতেই তুলসী ও চন্দনের সেবন হয়ে গেলে সুশীলা বললেন, স্বামী, এই তুলসী খেয়ে আমি আপনি জীবিত থাকব, কিন্তু আমাদের সন্তান তো জীবিত থাকবে না। শুনেছি আপনার বন্ধু দ্বারকাধীশ যদি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার কাছ থেকে কিছু অর্থ আনতেন তো ভালো হতো। সুদামা বললেন, আমি কিছু চাইতে পারবো না, তবে আমার মিত্রতার কলঙ্ক লাগবে। তখন সুশীলা বললেন, তবে চাইতে হবে না, শুধু দর্শন করে চলে আসুন, আর সে যদি স্বেচ্ছায় কিছু দেয় তবে তা নিয়ে আসবেন। তখন সুদামা বললেন, ঠিক আছে, দর্শন করে আসি, অনেক দিন হলো তার সঙ্গে আমার সাক্ষাৎ নাই। তো শ্রোতা ভক্তরা, এতেই শ্রীকৃষ্ণের কথা ওঠাতেই শ্রীকৃষ্ণকে দেখার আগ্রহ তার মনে প্রকাশ পেল, কিন্তু তার মনে শ্রীকৃষ্ণের কাছ থেকে চাওয়ার মতন কোনো আগ্রহ সৃষ্টি হলো না। তখন সুদামা বলল, তুমি আমাকে শ্রীকৃষ্ণর মিত্রতার কথা মনে করিয়ে ভালো করেছ, আমি বরং তার একবার দর্শন করে আসি। তবে বহুদিন পরে যাচ্ছি, তা বন্ধুর জন্য আমি কি নিয়ে যাব? তখন সুশীলা বললেন, ঠিক আছে, আমি কোনো ব্যবস্থা করে দিচ্ছি। তিনি তখন পাড়া ঘুরে 3 মুঠ চাল নিয়ে এলেন। সেই চাল একটা ছেঁড়া মলিন কাপড়ে পুটলি করে দিলেন, আর বললেন, এটা তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। তখন সুদামা যাওয়ার আগে বললেন, দেখো সুশীলা, তুমি কিন্তু এমন ভেবো না যে আমি কিছু চাইতে যাব, কিছু আনতে যাব। আমি কিন্তু শুধু তার দর্শন করেই চলে আসব, তাই বৃথা আশা করো না আমার কাছে। তখন সুশীলা বললেন, তাই হবে স্বামী। তো শ্রোতাভক্তরা, সুদামা চললেন তার মিত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। তিনি রাস্তায় চলতে চলতে এক মনে শ্রীকৃষ্ণের কথা জপ করতে করতে চলতে লাগলেন। তার মনে মনে এক আনন্দ সুখ অনুভব হতে থাকলো, আমার পরম মিত্র শ্রীকৃষ্ণের সঙ্গে আজ দেখা হবে। তো ভক্তরা, তখন সুদামার পরনে ছেঁড়া ধুতি, মলিন কাপড়, খালি পা, আর তিনি নিজেও পুরো মলিন। যাই হোক, ক্ষুধা তৃষ্ণায় কাতর সুদামা দ্বারকা এসে পৌঁছালেন। কিন্তু শ্রীকৃষ্ণের কাছে যেতে হলে তাকে সমুদ্র পার হতে হবে। তার রাজমহল সমুদ্রের মাঝ বরাবর। কি করবেন ভেবে না পেয়ে সুদামা বসে পড়লেন। তখনই একটি নৌকা তিনি দেখতে পেলেন। সুদামা নৌকাকে ডাকলেন। নৌকায় তখন স্বয়ং ভগবান চালাচ্ছেন, মাঝি রূপ নিয়ে নৌকা চালাচ্ছিলেন। তখন নৌচালক উঠে এসে বললেন, কোথায় যাবে? সুদামা বললেন, আমি দ্বারকাধীশের মহলে যাব। তখন চালক বলল, তবে তো কিছু দিতে হবে, না হলে এই সমুদ্র পার করা যাবে না। তখন সুদামা বলল, আমার কাছে তো কিছু নাই, আমি কিছু দিতে পারবো না। তখন নৌচালক বলল, তা বললে হয়, কিছু না দিলে আমি তোমায় সমুদ্র পার করব কেন? তখন সুদামার কাছে শুধু শ্রীকৃষ্ণের জন্য ওই 3 মুঠ চালই রয়েছে, আর কিছু নাই। সুদামা চুপ করে রইলেন। তখন নৌচালক বলল, এমন কি কিছু আছে যা তুমি কারোকেই দিতে পারো না? তখন সুদামা বলল, হ্যাঁ, একটা ব্যাপার তো আমার কাছে আছে, আমার সেটা দরিদ্রতা। আমি আমার দরিদ্রতা কারোকে দিতে পারি না। তখন নৌচালক বলল, তবে তোমার ওই দরিদ্রতা আমায় দাও। বলে নৌচালক 2 হাত পাতলেন। তারপরে তিনি সুদামার একটি হাত ধরে বললেন, চলো, তোমার দরিদ্রতা আমি নিলাম। তো ভক্তরা, সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার পূর্বেই তার দরিদ্রতা ভগবান নিজে নিয়ে নিলেন। এরপরে সমুদ্র পার করে তাকে অন্য তটে উঠিয়ে দিয়ে নৌচালক বললেন, ফিরবার সময় তুমি আমাকে ডেকো, আমি আবার তোমাকে ওই প্রান্তে পৌঁছিয়ে দেব। কিন্তু শ্রোতা ভক্তরা, সুদামা ছিলেন তখন ক্ষুধায় কাতর। তিনি বেশি হাঁটতে পারলেন না। তখন তিনি একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন শ্রীকৃষ্ণ সমস্ত কিছু দেখে
যোগমায়াকে ডেকে আদেশ দিলেন, তার মিত্র গাছের তলায় খিদের জ্বালায় শুয়ে পড়েছেন, তাকে আমার রাজমহলের উপবনে ছেড়ে দিয়ে যাও। যোগমায়া ও তাই করলেন। এদিকে সুদামা চোখ খুলতেই দেখতে পেলেন শ্রীকৃষ্ণ রাজমহল। তিনি উঠে পড়লেন। স্বপ্ন নয় তো? না, কোনো স্বপ্ন নয়, ঠিকই দেখছেন। এরপরে সুদামা ভাবলেন, আমাকে এখানে কে আনলো? এরকম চিন্তা তিনি সেখানে যখনই করলেন তখন তিনি ভাবলেন, নিশ্চয়ই এটা ভগবানেরই কোনো কারসাজি। শ্রীকৃষ্ণ রাজমহল দেখে তিনি ভাবনায় পড়ে গেলেন। মিত্র তাকে চিনতে পারবে তো? কোথায় সে রাজা আর আমি দরিদ্র? যদি আমায় সে ভুলে যায়? এরপর আবার ভাবলেন, না না, শ্রীকৃষ্ণের স্বভাব এমন নয়। সে সবার দিকে সমান দৃষ্টি রাখে, যতই বৈভব থাক। মিত্রতা সে ভুলতে পারবে না। এরপর সুদামা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দুয়ারপালের কাছে এসে পড়লেন। তিনি দুয়ারপালকে এসে বললেন, আমি শ্রীকৃষ্ণের মিত্র, আপনি দয়া করে তাকে সূচনা দিন। তখন দুয়ারপাল বললেন, কে আপনি? পড়ালেখা করেননি? উনি ভগবান, উনার নাম মুখে নিচ্ছেন? আপনার সাহস তো কম নয়। এই কথা বলে দুয়ারপাল সুদামাকে বেশ ভালো করে দেখতে থাকলেন। তখন সুদামা আবার বললেন, তুমি গিয়ে তাকে বলো তার মিত্র সুদামা এসেছেন। কিন্তু দুয়ারপাল বললেন, কত লোকই তো আসে, তাদের কাপড় চোপড় নম্রতা সবই বৈভবযুক্ত, আর এই ব্রাহ্মণ বলে কি সে নাকি শ্রীকৃষ্ণের মিত্র। তিনি সুদামার হতদরিদ্র চেহারা দেখতে 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 থাকেন। সুদামা দুয়ারপালকে আবার শুধালেন, তুমি শ্রীকৃষ্ণকে গিয়ে বলো যে তার মিত্র সুদামা এসেছে। দুয়ারপাল এবার অনেকটা বাধ্য হয়ে ভেতরে এসে শ্রীকৃষ্ণকে সুদামার চেহারার বৃত্তান্ত বলে বললেন, তিনি নাকি আপনার মিত্র আর তার নাম সুদামা। তো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদামার নাম শুনেই এক লাফে সিংহাসন থেকে উঠে পড়লেন। কে এসেছে? সুদামা? সুদামা এসেছে আমার কাছে? দুয়ারপাল আশ্চর্য হয়ে গেলেন। কত রতি মহারথী এসেছেন, কিন্তু ভগবানের এমন আকুল রূপ তিনি কখনোই দেখেননি। এমন ব্যাকুলতাও তো কখনো তিনি দেখেননি। দিগ্বিদিক জ্ঞানশূন্যের মতন ভগবান সিংহাসন থেকে নেমে দৌড় দিলেন। সামনে কে আছে তিনি যেন দেখতেই পেলেন না। এমন ভাব কখনো কেউ দেখেনি। রুক্মিণী, সত্যভামা, জামবতী তারাও কখনো ভগবানের এমন ব্যাকুল রূপ কখনো দেখেননি। তিনি একটা কথাই বলতে বলতে দুহাত আগে বাড়িয়ে দৌড়াতে লাগলেন, সুদামা এসেছে আমার কাছে, সুদামা এসেছে, সুদামা, সুদামা। সবাই শ্রীকৃষ্ণের পেছন পেছন ছুটতে লাগলেন। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।